হ্যালো সবাইকে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কেউ যদি বলে যে আপনি সরকারের কাছে কি আশা করেন, আমি বলবো অনেক কিছু আশা করি। দেশের দুর্নীতি থাকবে না, দেশে ইউরোপের মতো ফ্রান্স, ইটালি মতো উন্নত করতে হবে রাস্তাঘাট। আবার দেখা গেছে করতে হবে আপনার আমাদের দেশে যে খেলাগুলো হয়, ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা, টেনিস খেলা, প্রত্যেকটা খেলা যেন তারা এতটা বেটার পারফরমেন্স করে, তারা সবাই যেন অলিম্পিকে যেন চান্স পায়। তো আমাদের দেশের প্রত্যেকটা সেক্টর যেন একদম টপ লেভেলের হয়। আমরা বড় বড় দেশের অর্থনীতির দেশের সাথে আমরা যেন পাল্লা দিয়ে যেন চলতে পারি। কিন্তু একজন সাধারণ মানুষের কাছে আপনি যদি তাকে যদি বলেন যে আপনি সরকারের কাছে কি আশা করেন, আপনি প্রধানমন্ত্রীর কাছে কি আশা করেন, যাকে আপনি ভোট দিয়ে যাকে আপনি নির্বাচন করছেন, আপনার নেতার কাছে আপনি কি আশা করেন, ওই মানুষটা হয়তো বা সাধারণ উত্তর দেবে যে আমি মূর্খ সুখ মানুষ, এত কোনো কিছু বুঝি না, আমি শুধু এতটুকু চাই আমরা মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, জিনিসপত্র একটুখানি দাম কমুক, সবজি টবজি কাঁচামাল এগুলো আমাদের কিনে খাইতে হয়, এইগুলোর দাম যেন একটু নিয়ন্ত্রণে থাকে। আর ঢাকার মতো এলাকায় যারা গ্রামে থেকে টাকা ইনকামের জন্য ঢাকাতে বসবাস করে তারা যারা গ্যাস ব্যবহার করে, যারা লাইন থেকে গ্যাস ব্যবহার করে, এরকম মিডল ক্লাস ফ্যামিলির তারা যেন বলে যে নিত্যপণ্য জিনিসের যেন দাম একটুকুনা কম হয়, আমরা যেন একটুকুনা সুস্থে জীবনটা যেন চলতে পারি। ব্যাস এতটুকুই। এই এতটুকু জিনিসও যখন সরকারের কাছ থেকে যখন পায় না, গ্যাসের দাম দেয়া গেছে চড়া, মানে একদম অনেক, মানে কি বলবো, মানে প্রচুর দাম গ্যাসের দাম। 100 টাকার নিচে মনে করেন কোনো তরকারি নেই, জিনিসের প্রচুর দাম। তো দেখা গেছে ওই মানুষটা, সাধারণ মানুষটা যখন সামান্য পরিমাণ যখন সরকারের কাছে এই দুইটা জিনিস যখন আশা করে, সে তার নেতাকে অনেক আশা নিয়ে তাকে ভোট দিয়ে তাকে নির্বাচন করলো, তার কাছে সামান্য এতটুকু জিনিস চাই যে জিনিসের দাম একটু কোনো কম রাখুক, কম থাকুক, খেয়া যেন দেখে জীবনটা যেন চলতে পারে। এতটুকু জিনিসও যখন সরকারের কাছ থেকে যখন সে পায় না, তখন তার মনটা আমার মনে হয় অনেক ভেঙে যায়, অনেক কষ্ট পায়। তো এতটুকু কি সরকারের দেয়া গেছে করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু করে না, যেটা আমার মনে হয়। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি প্রথমে কি বললাম যে আমাদের দেশে হয়তো বা অনেক নাগরিক আছে, শিক্ষিত সমাজে কিছু লোক আছে যারা সরকারের কাছে অনেক কিছু চায়। সে চাইতেই পারে, আমি কথার কথা বলে দিচ্ছি, অনেক কিছু চাই, এটা হবে, আমাদের বাংলাদেশ ইউরোপের মতো অনেক উন্নত হবে, আমাদের দেশের প্রত্যেকটা খেলাগুলো দেখা গেছে ক্রিকেট খেলা হোক, বিশ্বকাপ হোক, বছর দেখা গেছে বিশ্বকাপ নেবে, আমাদের দেশে নাম মুখ উজ্জ্বল করবে, বাট অনেক কিছু চাই। কিন্তু একজন সাধারণ মানুষ সরকারের কাছে দুইটা জিনিসে চায়, চাল ডাল চিনি ময়দা, আটা ময়দা সুজি, আলু পেঁয়াজ রসুন, এগুলো জিনিসের দাম একটুখানি কম থাকবে, যেন সাধ্যের মধ্যে যেন কিনে খাইতে পারি, আর দেশে দুর্নীতি হবে না, আমাদের যেন একটুখানি নিরাপত্তা হয়। এতটুকু জিনিসও সরকারে কেন দিতে পারে না আমি বুঝি না। একজন বাবা, তার মেয়ে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সে স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক, রাস্তা দিয়ে যাওয়ার সময় রেপ হচ্ছে, এতটুকু কি নিরাপত্তা প্রশাসন দিতে পারে না? অবশ্যই পারে। তারা ব্যর্থ, তাদের অলসতা, তারা ঘুমিয়ে আছে, সেজন্যই এই নিষ্পাপ মেয়েগুলো রেপ হচ্ছে। একজন 8-10 বছরের ছোট মেয়েকে মাদ্রাসায় পড়ায় বা স্কুলে পড়ায়, বাবা দেখা গেছে, বাবা অথবা মা, পরিবারের কোনো সদস্য তাকে স্কুলে বা মাদ্রাসায় প্রতিদিন নিয়ে যায়, কিন্তু কোনো একদিন হঠাৎ কোনো দিন ব্যস্ততার কারণে তাকে বলল যে মামুনি তুমি একাই যাও, আমার এই কাজ আছে, আমি যাইতে পারবো না। আল্লাহর কাম না, সরি ভুল হয়ে গেছে, মেয়েটা রেপ হয়ে গেল। কেন? আমরা প্রচুর পরিমাণে সরকারকে ট্যাক্স দিই, আমরা যারা ইউটিউবার, আমরা যারা ব্লগ করি, ইনস্টাগ্রামে, ফেসবুকে,
যারা আমরা ব্লগ বানাই, যখন আমাদের টাকা যখন ইনকাম আসে, ধরুন আপনি 30,000 টাকা ইনকাম করছেন বা 10 লাখ টাকা আমি অনলাইন থেকে ইনকাম করছে, তার মধ্যে বেশিরভাগই টাকা সরকারের ট্যাক্স হিসাবে কেটে নেয়। সিমে কথা বলি, দেখা গেছে 10 টাকা 20 টাকা বললাম, 2-3 টাকা দেয়া গেছে অতিরিক্ত বেশি ভ্যাট কেটে নিচ্ছে। মিটারে টাকা ভরতেছি 250, 300, 350 টাকা কেটে নিতেছে। এত পরিমাণ টাকা নিচ্ছে। টাকা নিয়ে তোদের দরকার তোরা নে, আমাদের সন্তানদের, আমাদের বোনদের একটুখানি নিরাপত্তা দিতে পারেন না? আপনাদের কাছে প্রশিক্ষণ আছে, ভালো অস্ত্র আছে, আপনারা মেধাবী, আপনারা কেন দেয়া গেছে নিরাপত্তা দেন না আমাদের? আপনি তো মাগনা করতেছেন না, আপনাকে তো এর বিনিময়ে কোনো কিছু তো দেওয়া হচ্ছে। মাগনা মানুষই করতে চায় না, মানুষের দেওয়ার পরেও সে করে না, মাগনা করে না। তাহলে কি করলে আমাদের নিরাপত্তাটা আপনি দিবেন? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।